আসসালামু আলাইকুম এভরিওয়ান। টিকটক অ্যাকাউন্টের ফলোয়ার কমে যায় কেন, এটা নিয়ে অনেকে কমেন্ট করেছেন। অনেকে বলছেন যে ভাই আমাদের টিকটক আইডির ফলোয়ারগুলো কমে যাচ্ছে, যদি আমরা এখান থেকে ফলোয়ারগুলো বাড়াইতেছি বা আমাদের ফলোয়ার বাড়তেছে, সেই কারণে আমাদের ফলোয়ারগুলো কমেও যাইতেছে। মানে আমরা যদি 10টা 20টা ফলোয়ার আসে, তার থেকে আবার অনেকগুলা ফলোয়ার কমেও যাইতেছে। তখন কথা হচ্ছে এই ফলোয়ারগুলো যে কমে যাচ্ছে, তো এটা আমরা সমাধান কিভাবে করব, আমাদের ফলোয়ারগুলো আর কমবে না, এইটা আমরা কিভাবে করব। সো এই কাজটি করার জন্য আপনাকে যে যে টিক্সগুলো অবলম্বন করতে হবে সেটাই আজকের এই ভিডিওতে বলবো। তো আপনার ফলোয়ার কিন্তু কমবে না, সো আপনার ফলোয়ার কিন্তু বাড়বে। সো এই কাজটি আপনারা কিভাবে করবেন, তো তার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো লেটস গেট স্টার্টেড। এই জন্য আপনাকে চলে আসতে হবে আপনার টিকটক অ্যাকাউন্টের মধ্যে। আমি এখান থেকে টিকটক অ্যাকাউন্টে চলে আসলাম। তো টিকটক অ্যাকাউন্টে চলে আসার পরে আমি এখান থেকে প্রোফাইল একটা ক্লিক করছি। এবার দেখতে পারবেন আমার প্রোফাইলের মধ্যে কিন্তু এইরকমভাবে একটা ইন্টারভিউ শুরু করলো। এখন কথা হচ্ছে আমাদের ফলোয়ার কেন কমে। এবার যদি আমি এখানে ক্লিক করে দেখবেন আমার ফলোয়ারগুলো কিন্তু এতগুলো রয়েছে। সো এখন আমি এই ফলোয়ারগুলো কেন কমতেছে আমি আপনাদেরকে সেটা বলবো। ফার্স্ট অফ অল দেখুন, ফলোয়িং লিস্টে মাত্র 9 জন ফলোয়িং রয়েছে, অর্থাৎ আমি মাত্র 9 জনকে ফলো করছি, আর বাকি 54,000 ফলোয়ার কিন্তু আমাকে করছে। তখন কথা হচ্ছে এই 54,000 ফলোয়ারের মধ্যে যারা আমাকে ফলো করছে, তারা যখন দেখবে যে আমি তাদেরকে ফলো ব্যাক দেই নাই, তখন কিন্তু তারা আমাকে আনফলো করবে। এটাই স্বাভাবিক। অর্থাৎ আপনারা জানেন যে আপনারা যদি ফলো ব্যাক না দেন তাহলে কিন্তু তারা আপনাকে আনফলো করে দেয়। আর সেই জায়গায় আমি মাত্র 9 জনকে ফলো করে রাখছি এবং এখানে বাকি 54,600 কিন্তু আমাকে ফলো করেছে, সেই কারণে কিন্তু অনেকেই আমাকে আনফলো করে দিচ্ছে। এখন কথা হচ্ছে এখন আপনারা এই সমাধানটা কিভাবে করবেন। তো আপনাদের কাজ হবে ফলোয়ার বাড়ানো, অর্থাৎ ফলোয়ার কিভাবে বাড়াবেন। সো ফলোয়ার কিভাবে বাড়াবেন, তো সেটা নিয়ে আমি অলরেডি কালকে একটা ভিডিও বানিয়েছি, সেটা অবশ্যই দেখে নেবেন। সো সেটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা আপনারা স্ক্রিনে পেয়ে যাবেন, অথবা আমার চ্যানেলে গিয়ে সেটা দেখতে পারেন। সো কিভাবে ফলোয়ার বাড়াবেন। সো এখন কথা হচ্ছে কালকে আপনি যদি 1 মিনিটে 50টা ফলোয়ার বাড়ান, তাহলে সেখান থেকে 10টা ফলোয়ার কমে গেলেও আপনার কোনো সমস্যা নাই। বা আপনি যদি 1000 ফলোয়ার বাড়াতে পারেন, তার থেকে যদি 400 ফলোয়ার কমে যায়, তাতে আপনার কোনো আসে যাবে না। তো এখন কথা হচ্ছে আপনারা এই ফলোয়ারগুলোকে কিভাবে আপনারা রাখবেন, যে আপনাকে ফলো করবে, অর্থাৎ যে নতুন অবস্থায় যখন আপনি নতুন হবেন, মানে আপনি যখন নতুন একটা আইডি করবেন, আপনার বেশি ফলোয়ার থাকবে না, তখন যে আপনাকে ফলো করবে তাকে এখান থেকে দেখতে পারবেন যে কে কে আপনাকে ফলো করছে। আপনার কাজ হবে এখান থেকে তাদেরকে ফলো ব্যাক দেওয়া। দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ফলো ব্যাক ফলো ব্যাক ফলো ব্যাক, এখান থেকে ফলো ব্যাক করে দিবেন। সো আপনারা যখন একে একে সবাইকে ফলো ব্যাক করে দিবেন, তখন দেখবেন সেই ব্যক্তিটি আপনাকে আর আনফলো করতেছে না, অর্থাৎ সে আপনার ফ্রেন্ড হয়ে গেছে। সো এইভাবে আপনারা বেশ কিছু জনকে আপনারা ফলো ব্যাক দিতে পারেন, যারা আপনাকে কখনোই ফলো মানে আনফলো করবে না। যদি আনফলো করেও দেয়, তারপর এখানে এসে আপনারা এখানে ক্লিক করে তাদেরকে আবার আনফলো করতে পারবেন। আশা করি বুঝাতে পারছি। সো এখন কথা হচ্ছে এই ফলোয়ারগুলো কমে যাওয়ার কারণ হচ্ছে এটাই। তারপরে অনেকেই বলেন যে ভাইয়া ফলোয়ার কমে যায়, এই জন্য কিন্তু ফলোয়ার কমে যায়, আপনি ফলো ব্যাক দেন না, এই জন্য কিন্তু ফলোয়ারটা কমে যাচ্ছে। এখন এক্সাম্পল আমি আপনাকে বলি, যদি আপনি আমাকে ফলো করেন, আমি যদি আপনাকে ফলো ব্যাক না দেই, তাহলে কিছুক্ষণ পরে আপনি আমাকে নিজেই আনফলো করে দেবেন, ঠিক আছে? এটাই হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। তো সবাই কিন্তু এরকম মেন্টালি চলে, যদি আপনি ফলো ব্যাক না দেন সে কিন্তু আপনাকে আনফলো করে দেয়। সো এখন কথা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন ভিউজ কিন্তু ভালোই আমার হয়। সো আপনার যদি ভিউজ বেশি হয়, তাহলে কিন্তু আপনি বেশি ফলোয়ার ইনক্রিজ করতে পারবেন। সো এখন কথা হচ্ছে ভিউজ কিভাবে ইনক্রিজ করবেন। তো ভিউজ কিভাবে ইনক্রিজ করবেন সেটা নিয়ে আমার অলরেডি চ্যানেলে ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে চ্যানেলের ভিউ বাড়াতে হয়। সো এখন কথা হচ্ছে আপনার টিকটক অ্যাকাউন্টটা যদি ফ্রিজ হয়ে থাকে, তাহলে এখান থেকে আমরা এখানে একটা ক্লিক করব। সো এখানে ক্লিক করে আমাদের জাস্ট এখান থেকে ক্রিয়েট টুলসে ক্লিক করতে হবে। এরপর দেখতে পারবেন একটু লোড নেবে আপনাদের সামনে, এরকমভাবে ইন্টারভিউ শুরু করলো। এখান থেকে দেখতে পারবেন যে ভিউ ওয়াল রয়েছে, ভিউ ওয়ালে একটা ক্লিক করতেছি। ভিউ ওয়ালে ক্লিক করার পরে এরকমভাবে কি ইন্টারভিউ শুরু করবে। এখান থেকে দেখতে পারবেন যে আপনার আসলে আপনার অ্যাকাউন্টটা কি মানে ফ্রিজ হয়ে রয়েছে কিনা। দেখুন আমার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি আগের থেকে ফ্রিজ হয়ে রয়েছে, অর্থাৎ এই তীরগুলা কিন্তু নিচের দিকে রয়েছে, মানে এই তীরগুলো আমার উপরের দিকে ছিল এবং সেই তীরগুলা কিন্তু এখন নিচের দিকে হয়ে গেছে, অর্থাৎ আমার অ্যাকাউন্টটা এখন বর্তমানে ফ্রিজ হয়ে রয়েছে। আমি আপনাকে দেখাচ্ছি কেন ফ্রিজ হয়ে রয়েছে। দেখুন আমার আগের ভিডিওগুলো দেখুন বেশি ভিউ হতো, 5,000 11,000 26,000 15,000 76,000, দেখেন 12,000 10,000 এইভাবে কিন্তু ভিউ হতো। দেখুন বর্তমানে দেখুন আমার ভিউটা কম হইতেছে। দেখুন
দেখুন এখান থেকে দেখুন 4000 2000 149টা 1000 দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ভিউ হইতেছে, মানে আমার আগের থেকে কম ভিউ হইতেছে, এই জন্য কিন্তু আমার কম ফলোয়ার আসতেছে এবং কম ভিউ হচ্ছে। এখন কথা হচ্ছে আপনাদের এইরকম ভাবে আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন 9টা ফলোইং রয়েছে, আপনারা এখানে চলে আসবেন এবং এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন 𝗕𝗾𝗾𝗏𝗧, মানিক ভাই এবং অমর ভাই এবং এমদাদুল, এদেরকে ফলো করবেন, ফলো করে আবার আনফলো করবেন, ফলো করে আবার আনফলো করবেন, দেখবেন আপনার ফলোয়ার বাড়বে। তো এখান থেকে যদি 10টা 5টা ফলোয়ার কমে যায় এতে আপনার কিছু আসে যাবে না, আপনি চাইলে কিন্তু এখান থেকে ক্লিক করে তাদেরকে এবার এখান থেকে ফলো ব্যাক করতে পারেন। সো এতে করে কি হবে, সে আপনাকে কখনোই আর আনফলো করবে না। তো আশা করি বুঝতে পারছি যে কেন আপনার ফলোয়ারগুলো কমে যায়। সো এই কারণে কিন্তু আপনার ফলোয়ারটা কমে যায়। এইটা কিন্তু টিকটক কোম্পানি করে না, তারা নিজেরাই করে। যদি আপনি ফলো ব্যাক না দেন তাহলে কিন্তু তারা আপনাকে আনফলো করে দিবেই। আশা করি বুঝতে পারছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সো আজকের মতো আল্লাহ হাফেজ।